ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1814 সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল এই সম্মেলন এবং শেষ হয়েছিল 1815 সালে। তোমরা এক্ষেত্রে যদি উত্তর 1815 সাল লেখো তাহলে ভুল হবে না। যাই হোক, এই 1814 থেকে 15 সাল মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী 4টি প্রধান রাষ্ট্র কী কী? ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী 4টি রাষ্ট্র হল অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড। ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1815 সালে এই ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন 1815 সালের যুদ্ধে চূড়ান্ত পরাজিত হয়েছিলেন? এক্ষেত্রে ইংরেজ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। মূলত এক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল নেপোলিয়ন এবং মিত্রশক্তির মধ্যে, অর্থাৎ ইংরেজ শক্তি শুধু ছিল না, সঙ্গে আরও অনেক শক্তি ছিল। যাই হোক, পরের প্রশ্ন দেখো, মেটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক। কোল্টুর ক্যাম্প কি? বিসমার্কের সঙ্গে জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের সংগ্রাম ইতিহাসে কোল্টুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। যদি প্রশ্ন পড়ে কোল্টুর ক্যাম্প কথার অর্থ কী, তাহলে উত্তর হবে সভ্যতার সংগ্রাম। পরের প্রশ্ন দেখো, কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার। পরের প্রশ্ন, রোবসপিয়ার কে ছিলেন? রোবসপিয়ার ছিলেন ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়ার। এক্ষেত্রে প্রশ্ন অনেক সময় আসে এমন যে জ্যাকোবিন দলের একজন নেতার নাম বা জ্যাকোবিন দলের প্রধান নেতার নাম কী ছিল? তোমরা সেক্ষেত্রে উত্তর লিখতে পারো রোবসপিয়ার। স্যাকুলেত কাদের বলা হতো? ফরাসি সমাজে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা কিনা শহর অঞ্চলের নিম্ন এলাকায় বসবাস করত, দিনমজুর যারা দিন আনা দিন খেত, তাদেরকে বলা হতো স্যাকুলেত। দেখো, তোমাদের এই প্রশ্নগুলি মূলত তোমাদের এই পেপারের যে সিলেবাস, সেই সিলেবাসের পুরো সিলেবাস কভার করা, সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাব্য প্রশ্ন, সেগুলি তুলে ধরা, বাছাই করা প্রশ্ন। তোমরা দেখবে যে এই প্রশ্নগুলির মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু বিভিন্ন বিগত বছরের বিভিন্ন প্রশ্নপত্রে রয়েছে। যাই হোক, তোমাদের পুরো সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নগুলি তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো, টাইথ কি? ফ্রান্সের প্রচলিত ধর্মকর। মূলত এই ধর্মকর হিসাবে উৎপন্ন ফসলের 10% ধর্মকর হিসাবে দিতে হতো। এই প্রসঙ্গে বলি, তোমাদের এমন প্রশ্ন আসতে পারে যে ফ্রান্সে কৃষকদের উপর আরোপিত একটি করের নাম লেখো। সেক্ষেত্রে তোমরা এই টাইথটা লিখতে পারো। ফরাসি বিপ্লবের পূর্বে, অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী সময়ে ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখো। পরোক্ষ কর দেখো, টাইদ যেটা কিনা ধর্মকর, গাবেলা লবণ কর, করভি বেকারশ্রম বা বেকারশ্রম। বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত কয়েকটি প্রত্যক্ষ করের নাম লেখো। অর্থাৎ এগুলো হলো পরোক্ষ কর, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। দেখো কী কী রয়েছে: টেইলি বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিএংটিএমএ বা আয়কর। পরের প্রশ্ন দেখো, নেকার কে ছিলেন? ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন নেকার। কবে কাদের মধ্যে টিলসিটের সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1807 সালে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন এবং রাশিয়ার সম্রাট প্রথম আলেকজান্ডারের মধ্যে হয়েছিল এই টিলসিটের সন্ধি। পরের প্রশ্ন দেখো, পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় বা স্বাক্ষরিত হয়? রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে 1815 সালে এই পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফ্রান্সের লুই ফিলিপ কোন বংশজাত ছিলেন? আর্লিয়েন্স বংশের সম্রাট ছিলেন বা মানুষ ছিলেন ফ্রান্সের লুই ফিলিপ। রবার্ট আওয়েন বা রবার্ট ওয়েন কে ছিলেন? ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক ছিলেন রবার্ট ওয়েন। তিনি প্রথম সোশ্যালিজম কথাটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত এর অন্তর্গত 3টি দেশের নাম লেখো। তোমাদের পরীক্ষার কোনো এক বছরে পড়েছিল যে ত্রিশক্তি আঁতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। তো আমি ত্রিশক্তি মানে 3টে শক্তির নাম এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া।
কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে? সঠিক উত্তর হবে মুসোলিনি। তিনি ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেছিলেন। কবে কে রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান? দ্বিতীয় আলেকজান্ডার 1861 সালে রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান, সেজন্য তাকে রাশিয়ার মুক্তিদাতা জার বলা হয়। কার নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটে? সঠিক উত্তর হবে হিটলার। হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটে। ডেনিস দিদেরো রচিত একটি গ্রন্থের নাম লেখো। এক্ষেত্রে ডেনিস দিদেরো একা এই গ্রন্থটি লেখেনি, আরও একজন সঙ্গে ছিলেন। যাই হোক, তবে এই লেখার সম্পাদক হিসেবে ইনি ছিলেন এবং অনেকটা কার্যকরী ভূমিকা পালন করেছিলেন, কৃতিত্ব অনেকটা বেশি ছিল। যাই হোক, গ্রন্থের নাম হবে বিশ্বকোষ। এটি মূলত 35টি খণ্ডে রচিত। দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থের লেখককে? AJP টেলর। কবে কাদের মধ্যে নীল নদের যুদ্ধ হয়েছিল? 1798 থেকে 99 সাল নেপোলিয়ন এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল, অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল এই নীল নদের যুদ্ধ। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। দ্য স্পিরিট অব লজ এই গ্রন্থের রচয়িতা কে? মন্তেস্কু। কাঁদিত গ্রন্থের রচয়িতা কে? কাঁদিত গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার। টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল? 1789 সালের 20 জুন এই টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়েছিল। কবে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল? 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। অ্যাসাইনেট কি? ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট হলো অ্যাসাইনেট। দেখো, এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপারে যে সিলেবাস সেটা কিন্তু অনেকটা বড়ই সিলেবাস, তাই আমি আজকের এই ভিডিওতে 35টি কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। এটি ধরে নিতে পারো পার্ট 1। পার্ট 2তে আরও 35টি কোশ্চেন রয়েছে। এইভাবে 3টি পার্টে তোমাদের পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম। তোমরা দেখে নিতে পারো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় একটাও প্রশ্ন বাইরে থেকে পাবে না, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে 15টি প্রশ্ন থাকে সেই 15টি কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা করতে পারবে, এটা আমি আশা করছি। ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন? 1802 সালে। লিজিয়ন অফ অনার কি? নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। ভিয়েনা সম্মেলন সভাপতি কে ছিলেন? চার্লস মেটারনিক। জার্মানি ঐক্যবদ্ধ হতে বা করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? রক্তলৌহ নীতি। যাই হোক, এই গেল এন্ড অফ পার্ট 1। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বা অন্য কোনো ভিডিও তোমরা দেখে নিও, পার্ট 2 এবং পার্ট 3।